শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে এরকম কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। কড়াতে জল দিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। জল ঝরতে দিয়ে দিলাম। এদিকে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। কড়াতে তেল দিয়ে আলুটাকে প্রথমে লালচে করে ভেজে নেব, তারপরে এঁচোড়টাকেও একইভাবে লাল করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ হতে হতে এদিকে একটা মশলা রেডি করব। জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, তেজপাতা, ধনে। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এদিকে গোটা গরম মশলা, বড় এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে এলে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে কষে তেল বেরিয়ে যায়। তেল বেরিয়ে গেলে আলু ভাজা, এঁচোড়, চিংড়ি সব দিয়ে মশলার সাথে মিনিমাম 10 মিনিট কষিয়ে নেব। তারপরে যে ভাজা মশলাটা আমি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো 2 চামচ। ভালো করে এটাকেও 5 মিনিট কষাবার পরে দিয়ে দেবো জল গরম। ভালো করে ঢাকা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হতে দেবো। আলু সিদ্ধ হয়ে গেলে ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, তারপরে পরিবেশন।